উপস্থিত আজকে বিশ্ব কফি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত ডিরেক্টর, চেয়ারম্যান এবং আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাইরা যারা আছেন এবং আমার প্রাণপ্রিয় বারিস্তারা সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি জাহিদ ইসলাম জিহাদি। সো জাস্ট ছোট করে জাস্ট 2 মিনিট আমি শেষ করবো আমার কথাগুলো। আমার জাস্ট ক্যারিয়ারে কিছু অভিজ্ঞতা। আমি 2016 সালে যখন শুরু করেছিলাম বিবিএতে ভর্তি হওয়ার সময় আর কি চিন্তা করেছিলাম একটু পার্ট টাইম হিসাবে কিছু করার জন্য ট্রাই করি। সেই সুবাদে মূলত তাবাক কফিতে ইন্টারভিউ দেওয়া। বেসিক্যালি এটা ছিল সবচেয়ে মজার। আমার কোনো অভিজ্ঞতা ছিল না, আমি একদম জিরো এক্সপিরিয়েন্স এসেছিলাম। সো তারা আমাকে হায়ার করেছিল কোনো একটা কারণবশত, বাট আমার ট্রেনিংটা আরেকটু মজার ছলে হয়েছিল। সো আমার কাজে 16ই নভেম্বর জয়েন করেছিলাম। তখন আমাদের একটা ইভেন্ট ছিল এই যে আর্মি স্টেডিয়ামে, বেঙ্গল মিউজিক ফেস্টিভ্যাল। সো আমার ট্রেনিংটা এই 5 দিনে বেসিক্যালি হয়েছিল। ওটা 5 দিনের নাইট শিফট ছিল, যেমন বিকেল 5টা থেকে সকাল 5টা পর্যন্ত বেসিক্যালি আমাদের ডিউটিটা ছিল। সো আমার প্রথম দিন ছিল মিল টেস্ট করা। সো আমি বেসিক্যালি তখন আমরা ওই আরং এর ইউএসটি মিলটা ট্রাই করতাম। ওটা মাঝে মাঝে 2-1টা পচা বা নষ্ট থাকতো। সো এইভাবে ট্রাই করতে করতে আমার কাছে খুব ভালোই লাগতো নতুন অবস্থায় মিল খেতে, এবং মিষ্টি মিষ্টি ছিল। সো একটা সময় আমার একটু অবস্থা খারাপ, তখন দেখলাম যে বেশি মিল খেয়ে ফেলছিলাম। পরে আর কি ওই দিন ভাবে কোনো শেষ করলাম। সেকেন্ডে আমার শর্ট নাও এবং ট্যাম্পিং এর একটা ট্রেনিং ছিল, ওইভাবে অনেক কফি বানিয়েছিলাম। এবং থার্ড ডে ছিল আমার মিল্ক স্টিমিং, এবং ফোর্থ ডে ছিল আমার ডিজাইন প্র্যাকটিস করা। সো ফিফথ ডে আসলে আমি মোটামুটি কভার করেছিলাম এইভাবে করে। যখন আমি একটানা কফি বানাতাম ওখানে একটু মনে আছে একটা মজার কাহিনী, যে সন্ধ্যা 7টার দিকে আমি একটা কফি নিয়েছিলাম, মিল্ক কফি, জাস্ট একটু টেস্ট করেছিলাম। কিছুক্ষণ পর আমার মনে পড়লো যে আমার কফিটা শেষ করা উচিত। যখন আমি কফিটা টেস্ট করলাম তখন কফিটা ঠান্ডা হয়ে গিয়েছে, এবং ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম যে তখন 2টা বাজে। সো আমি 8টা থেকে এবং 1টা না 2টা পর্যন্ত কফি বানিয়েছিলাম। সো এইভাবে করে মূলত আর কি এই প্রফেশনটাকে ভালো লাগা। তখন আসলে বুঝতাম না যে বারিস্তা বলতে কিছু একটা বোঝায় বা একটা প্রফেশন আছে। যখন গ্রামের বাড়িতে ছুটি যেতাম, আমি মূলত বরিশালের ছেলে। সো আসলে কাউকে যখন বলতাম, আমাকে জিজ্ঞেস করতো তুমি কি করো, তখন আমি বলতাম যে আমি আসলে বারিস্তা। এখন তাদেরকে বুঝাতে আমাকে বলতো যে আমি রেস্টুরেন্ট কিংবা রেস্তোরাঁয় আসলে আমি সার্ভিং করি বা ওয়েটারে কাজ করি। তখন এই কথাটা বললে বেসিক্যালি তারা বুঝতো। মানে বেসিক্যালি আমাদের প্রফেশনটাকে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ উই আর প্রাউডলি সেইং যে আমাদের বারিস্তার পজিশনটাকে অনেকেই চিনে। এটা আমাদের জন্য আসলে খুবই গর্বের বিষয় আর কি। একটা সময় আসলে আমাদের যখন সেকশনটা ছিল অনেকে জানতো না, বুঝতো না, বাট আলহামদুলিল্লাহ আমি আমার এই পেশাকে নিয়ে আসলেই হ্যাপি, এবং আমার আসলে ইচ্ছা আছে আমি এই বারিস্তা প্রফেশনে থেকে নিজের ক্যারিয়ারটাকে বিল্ড আপ করে যতটুকু জায়গা যায়। আলহামদুলিল্লাহ এখনো যা আছি আমি সুফিয়া, আমি আসলে ঢাকা শহরে আছি, 2 বেলা 2 মুঠো খেতে পাচ্ছি এই প্রফেশন থেকে, এটাই আমার জন্য সবচেয়ে বড় কথা। এবং নিত্য নতুন আসলে ভালো লাগে যে মানুষদেরকে দেখছি, বিশেষ করে অনেক বারিস্তারা আছেন, আমার কাছে খুবই ভালো লাগছে, এবং আমি এখানে আসতে পেরে নিজেকে আরো বেশি ধন্য মনে করছি। একজন ক্ষুদ্র বারিস্তা হিসেবে যে এত বড় একটা প্রতিষ্ঠানে আমি আসলে এখানে কথা বলতে পারছি, এটা আমার জন্য আসলে অনেক বড় গর্বের বিষয়। সর্বোপরি সবার জন্য শুভকামনা, এবং সবাই সবার জায়গা থেকে একে অপরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি এবং হেল্প করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে একটা কমিউনিটি ক্রিয়েট করার চেষ্টা করি, যেখান থেকে আমরা একে অন্যের প্রতি সাপোর্টিভ হতে পারি। সো ধন্যবাদ সবাইকে, দোয়া করবেন, সবাই ভালো থাকবেন।